আল্লাহর ওলি হওয়া মেয়েদের জন্য সহজ। মেয়েরা মানবতার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেন। এই যে আমরা মানুষ হয়েছি, আমার মানুষ হওয়ার পিছনে আমার বাবার অবদান কত আর মার অবদান কত বেশি? কার? মা। একটা দুটো তিনটে বাচ্চা মানুষ করলে মার আর কিছু থাকে না, কিন্তু বাপ মাশাআল্লাহ গায়ে বাতাস দিয়ে বেড়ায়, কিছুই না। যদিও আপনারা, হ্যাঁ আমি বাপ, আমার হক বেশি, কিন্তু আসল কষ্ট কে করে? মা। এই জন্য আল্লাহ মায়েদের জন্য, মেয়েদের জন্য জান্নাত সহজ করেছেন। যদি কোনো মেয়ে 4টে কাজ করে, কয়টা? 5 ওয়াক্ত ফরজ নামাজ, নফল, মুস্তাহাব, সুন্নত, শবে কদর, কোনো কথা নেই, শুধু কি ফরজ নামাজ, রমজানের ফরজ রোজা, স্বামীর আনুগত্য করে সংসার, আর নিজের পর্দা ইজ্জত হেফাজত করা, এই 4টে কাজ যদি কোনো মেয়ে করে, আল্লাহ তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেন। সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকতে পারবে। তবে একটা গোপন শর্ত আছে, ফুরফুরার জামাই হুজুরের মুরিদ হইতে হবে না, অন্তত জামাত ইসলামের রোকন হইতে হবে, তবলিগে 3 চিলা লাগাইতে হবে, তবে অন্য কোনো না কোনো পীরের মুরিদ হইতে হবে। এগুলো সব দিন পালনের উপকরণ। এই নামাজ, রোজা, পর্দা ইত্যাদি দায়িত্ব পালনের জন্য সহায়ক। কথাকে বুঝতে পেরেছেন? আবার এই 4টে আমল একটু রিপিট করি। প্রথমটা কি? 5 ওয়াক্ত ফরজ নামাজ। সুন্নত জরুরি নয়, সুন্নত হলো গোল্ডেন A+ পাওয়ার জন্য। আমাদের দেশের মেয়েরা অনেকেই শবে বরাতে নামাজ পড়ে, আছে না? কিন্তু ফরজ পড়ে না, আছে নাকি? ঠকাচ্ছে কাকে? আল্লাহকে ঠকাচ্ছে। আল্লাহকে ঠকানো যায়? নিজেকে ঠকাচ্ছে। আমরা বুঝি শবে বরাতের নামাজ কেউ আল্লাহর রহমতের জন্য পড়ে না, গুনাহ মাফের জন্য পড়ে না, পড়ে হলো আগামী বছরের ভাগ্য ভালো হওয়ার জন্য। কথা বোঝেননি? কিন্তু শবে বরাতে ভাগ্য লেখা হয়, এটা মিথ্যা কথা। ভাগ্য ভালো করতে হলে পিতামাতার খেদমত করেন, ভাই বোনের হক আদায় করেন, মানুষের উপকার করেন, আল্লাহ ভাগ্য ভালো করে দেবেন। আর বরকত রহমত পেতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তো যাই হোক, আমাদের দেশের মেয়েরা নামাজ পড়েন শাড়ি পরে, আছে নাকি? শাড়ি পরে কিন্তু নামাজ হয় না। শাড়ি, আপনাদের বউরা সবাই তো শাড়ি পরে না? আপনারা টুপি গোল না লম্বা, 5 কল্লি না 9 কল্লি, জামা কাটা হবে না গোল হবে, পাগড়ির সাইজ কি হবে, সবুজ না কালো না হলুদ না বেগুনি, এটা নিয়ে অনেক ঝগড়া আছে, নেই? মাশাআল্লাহ, সব তো ফরজ, এগুলো তো ফরজ। আর মেয়েদের জন্য পর্দা করা, ওই জন্য ওইটা নিয়ে কোনো ঝগড়া নেই। হুজুররা মাঝে মাঝে ওয়াজ করে, কিন্তু দেখবেন তাবিজ দেওয়ার সময় পর্দা বেপর্দা সবাই চলে আসে, কিছুই বলছে না হুজুর। এটাও বলে না যে তাবিজ নেওয়ার পরে বেপর্দা চললে কিন্তু তাবিজ কাজ করবে না, তাও বলে না, বলে নাকি? যেটা বলছিলাম, মেয়েদের জন্য নামাজের ভিতরে শুধু মুখ আর কবজি পর্যন্ত হাত, এই দুটো অংশ বাদে শরীরের সকল অংশ ঢেকে রাখা ফরজ। কোনো মহিলা যদি অন্ধকার ঘরে একাকীও নামাজ আদায় করে, তার মাথার কিছু চুল বেরিয়ে যায়, কান একটা বা দুটো বেরিয়ে যায়, জুলফির চুল বেরিয়ে যায়, থুতমির নিচে গলার কাছে বেরিয়ে যায়, ঘাড়ের কাছে বেরিয়ে যায়, হাত কোনোই বেরিয়ে যায়, ওই মহিলার নামাজ হবে না। কাপড় না থাকলে ন্যাংটো হয়েও হবে, সেটা ভিন্ন কথা, কিন্তু কাপড় আছে, অবহেলায় ভালো কাপড় না বানায় শাড়ি পরার কারণে যদি এরকম হয়, নামাজ হবে না। কথা বুঝতে পেরেছেন? আপনাদের কোনো আফসোস নেই, আরে গেলে দোজখে যাবে বউ, আমার কি? এই জন্য একজনেও নাউজুবিল্লাহ বলল না। বউ যখন দোজখে যাবে, আপনি বেহেশতে হুর পাবেন, ঠিক না? কি হবে? আপনাকে যেতে হবেই হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, শুধু নিজে জান্নাতে গেলে হবে না, বউ বাচ্চাদেরও জান্নাতের পথে নিতে হবে। কথা বলেন না? তো ভাইরা, লম্বা বলতে পারবো না। মেয়েদের জন্য সুন্নত এবং ফরজ পোশাক, আমার একটা বই আছে, একটা বই হলো পোশাক, পর্দা ও দেহসজ্জা। এটা দেখবেন পুরুষদের পোশাক, মেয়েদের পোশাক, নাকফুল, কানফুল, চুল কাটা, সবই হাদিসের আলোকে আছে। মেয়েদের ফরজ পোশাক
এবং সুন্নত পোশাক, বড় ম্যাক্সি, হাতা ফুল, পায়ের গোড়ালি পর্যন্ত ঝোল, বড় ম্যাক্সি, ম্যাক্সির উপরে বড় ওড়না, ম্যাক্সির নিচেই সায়া অথবা পাজামা। এই তিনটে পোশাক মেয়েদের সুন্নত এবং ফরজ। মেয়েরা বাড়িতে সংসার করতে, ঝাড়ু দিতে সব সময় এই তিনটে পড়তে হবে। কথাকে বুঝতে পেরেছেন? এতে কি হবে? নবীজির দেওয়া সুন্নত এবং ফরজ আদায় হবে, ফরজ পর্দা আদায় হবে। বাড়িতে যৌথ পরিবার, বাসুর এসেছে, দেওর এসেছে, একটু মাথার ওড়নাটা ডেকে একটু গোমটা দিয়ে নিলেই শরীয়তের ফরজ 16 আনা বা 15 আনা আদায় হয়ে যাবে। আর নামাজের ভিতরে তো এগুলো পড়তেই হবে। মহিলা সাহাবিগণ, নবীজির কোন কোন স্ত্রী নামাজের জন্য বোরকা পরে নিতেন। কাজেই আমরা যদি শাড়ি পরে কোনো নামাজ পড়ি তাহলে অবশ্যই ব্লাউজটা এই বগল পর্যন্ত হতে হবে। কোন পর্যন্ত হতে হবে? ব্লাউজের এই গলাটা উঁচু হতে হবে এবং ব্লাউজের ঝুলটা এই পেটের উপর পর্যন্ত হতে হবে। নাকি না? শাড়ির একেবারে যেখানে শাড়ি পরছি ওই পর্যন্ত হতে হবে। তার উপরে আবার বড় ওড়না অথবা হেজাব দিয়ে এমন ভাবে রাখতে হবে যে নামাজের ভিতরে যেন সরে যে চুল বেরিয়ে না যায়। কথা কি বুঝতে পেরেছেন? আমরা শেষে যে আবার আসবো, এটা হলো নামাজ। রমাদান আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরা ছেলেদের চেয়ে বেশি রোজা পালন করেন। তৃতীয় কি মনে আছে? হ্যাঁ, স্বামীর আনুগত্য করবে। আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ, আপনাদের পক্ষে গেছে, খুশি হবেন না? যখন হুজুররা বলে বউদের স্বামীর আনুগত্য করতে হবে, আপনাদের একেবারে কি খুশি লাগে। কিন্তু হাদিস কি একটাই না আরো আছে? আরো আছে। কথা হলো আমাদের ইসলাম আর কোরআন সুন্নাহর ইসলামের একটা মৌলিক পার্থক্য আছে। যেটা বললাম, আমাদের ইসলাম আমাদের মুখী, আর কোরআন সুন্নাহর ইসলাম মানুষমুখী। আমাদের সমাজে অনেক মানুষ আছে, পুরুষ তাসবিহ তাহলিল করে, ইসলামের কাজ করে, হুজুরের মুরিদ হয়েছে, কোন ইসলামী দলে যোগ দিয়েছে, মসজিদে বসে এশাকের নামাজ পড়ে, দাড়ি রেখেছে, পাগড়ি পরে, কিন্তু বউয়ের সাথে ঝগড়া করে, বউয়ের মোহর দেয় না, বাপ মা তুলে গাল দেয়, ছেলে মেয়ের হক দেয় না। এই রকম দিনদার আল্লাহওয়ালা মানুষ কি আছে আপনাদের দরগাপুরে? আছে। আবার মহিলারা ইবাদত বেশি করেন, শাওয়ালের রোজা রাখেন, শবে বরাতে অনেক ইবাদত করেন, ফকির খাওয়ান, তাসবিহ তাহলিল করেন, জিকির করেন, কিন্তু স্বামীর সাথে, শাশুড়ির সাথে, বেটার বউর সাথে, ননদের সাথে, পড়শিদের সাথে ঝগড়া করে, কষ্ট দেয়, আজে বাজে নোংরা কথা বলে। আছে নাকি? এর কারণ হলো আমরা হুজুরেরা আপনাদেরকে তাসবির কথা বলেছি, জিকিরের কথা বলেছি, ফকির খাওয়ানোর কথা বলেছি, কিন্তু স্বামীর সংসার করলে, স্বামীকে সময় দিলে, স্বামীর সাথে ফুর্তি করলে, স্বামীর সাথে মিলে সংসার করলে, স্বামীর প্রতি কৃতজ্ঞতা বোধ থাকলে যে শবে বরাতের ইবাদতের চেয়ে, তাহাজ্জুদ পড়ার চেয়ে বেশি সওয়াব হয়, এটা আমরা বলিনি। কথা বোঝেননি? আমরা জিকিরের কথা বলেছি, খেদমতের কথা বলেছি, এগুলো আমরা জানি, কিন্তু স্বামীর জন্য সুন্নত এবং ওয়াজিব সুন্নত হলো স্ত্রী রাগ করলে সবর করা, স্ত্রীর সাথে ধৈর্য ধরা, স্ত্রীর সাথে ভালো আচরণ করা, স্ত্রীকে সংসারের কাজে সহায়তা করা, স্ত্রীর সাথে একসাথে খাওয়া দাওয়া, বিনোদন করা, স্ত্রীর গালে খাবার তুলে দেওয়া, এগুলো ইসলামের নির্দেশ। মসজিদে বসে তাসবিহ তাহলিল করাচ্ছে, এটাতে আপনি বেশি সওয়াব পাবেন। কিন্তু প্রবলেম হলো, স্ত্রী যদি স্বামীর সাথে মিলেমিশে সংসার করে, স্বামী যদি স্ত্রীর খারাপ ব্যবহারে ধৈর্য ধরে মিলেমিশে সংসার করে শান্তিতে সংসার করে, তাহলে আমাদের কোনো লাভ আছে? লাভ আছে? লাভ তো অবশ্যই আছে। অশান্তিতে লাভ বেশি। কারণ দোয়া তাবিজ শান্তির অবস্থায় নিতে যান, অশান্তির অবস্থায় নিতে যান। রোগ হলে ডাক্তারের লাভ, আর অশান্তি হলে, হ্যাঁ বিশ্বাস করেন, বেটার বউ কথা শুনে না, শাশুড়ি তাবিজ চাই, শাশুড়ি অত্যাচার করে, বেটার বউ তাবিজ চাই। তাবিজের দোয়ার ঝাড়ফুকের অধিকাংশ হলো অশান্তির জন্য। কথা বোঝেননি?
তো ভাইরা, আপনারা আপনারটা বুঝেন। তাহলে জান্নাতে যাওয়ার তৃতীয় শর্ত, পুরুষদের জন্য স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, স্ত্রীদের সংসারের কাজে সাহায্য করতে। পুরুষের দায়িত্ব ভালো ব্যবহার করা, বউয়ের খারাপ আচরণে ধৈর্য ধরা, সর্বোত্তম ভালো ব্যবহার করা। আপনি বন্ধু বান্ধবের সাথে যেভাবে হাসি মশকরা করেন, বউয়ের কাছে ঢুকলেই বাঘ হয়ে যান, আছে নাকি এরকম? মাশাআল্লাহ, ফুরফুরার একেবারে সাপকল সুলতানুল আসকার হাজির হওয়া আল্লাহর অলি মুরিদ, ঠিক না? বউর সাথে ঝগড়া করে মনে করেন একার সুলতানুল আসকার হয়ে গেলেই জান্নাত কনফার্ম। আর আমি এগুলো দুনিয়ার রিয়াজত, কিচ্ছু না। আপনার যত ভালো ব্যবহার, ধৈর্য, আমি গলা ভালো না, হাদিসগুলো বলতে পারছি না, তো খোলাসা কথা বলছি, যত ভালো ব্যবহার, ধৈর্য, সবচেয়ে বড় হকদার আপনার স্ত্রী এবং ছেলে মেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে সাহাবীরা প্রশ্ন করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে থাকা অবস্থায় কি করতেন? তিনি বলেন, কানা ইয়াকুনু ফি খিদমাতি আহলিহি কানা ইয়াখদুমু নাফসাহু। তিনি বাড়িতে থাকলে খেদমত করতেন। খেদমত বোঝেন না? আমরা পীর সাহেবের খেদমত করি, ইসলামের খেদমত করি, মসজিদের খেদমত করি, করি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে কার খেদমত করতেন? আস্তে কন, আস্তে আস্তে কন, আপনাদের বউরা কিন্তু আশেপাশে আছে, শুনে ফেললে খবর হয়ে যাবে। রাসূলুল্লাহ কার খেদমত করতেন? স্ত্রীর খেদমত করতেন। নিজের কাজটা নিজে করতেন, ঝাড়ু দিয়ে নিতেন, কাপড়টা সেলাই করে নিতেন, নিজেরটা নিজে ধুয়ে নিতেন, স্ত্রীর সংসারের কাজে সহায়তা করতেন, একসাথে খেতেন, গালে তুলে খেয়ে দিতেন। এগুলো সুন্নত ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশে একজন মহিলা আছেন খুব দিনদার, সারা রাত তাহাজ্জুদ পড়েন, সারাদিন নফল রোজা রাখেন, দান সদকা অনেক করেন, সবই ভালো, একটাই দোষ আছে, জিভেটা বড় তিতে, শাশুড়ি, বেটার বউ, ননদ, পাড়া পড়শি, মানে আশেপাশের মানুষদেরকে কথা দিয়ে ঝাঁঝরা করে দেয়। আর একটা মেয়ে কোনো নফল নামাজ পড়ে না, শুধু ফরজ, সুন্নত নফল কিচ্ছু না, কোনো ফরজ রোজা রাখে না, কোনো নফল রোজা রাখে না, শুধু ফরজ। দান সদকা একেবারেই কম করে, তবে কারোর সাথে ঝগড়া করে না। দুইজনের ভিতরে আল্লাহর বেশি প্রিয় কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ঝগড়া করে ও দোজখে যাবে, আর যে শুধু ফরজ করে ঝগড়া করে না ও জান্নাতে যাবে। তার মানে ঝগড়া এত নোংরা গুনাহ যে নফল তো নফল, ফরজগুলো পোড়াই ফেলেছে। কথা বোঝেন? কিন্তু আমরা বুঝি না। যেটা বলছিলাম, স্ত্রীর জন্য দুটো দায়িত্ব, একটা হলো যে সেবা স্ত্রীর কাছে ছাড়া স্বামী নিতে পারেন না, পর্দা শরীয়তের কারণে যে সেবা স্ত্রী ছাড়া আর কেউ করতে পারে না, সেই সেবা স্বামী চাইলে স্ত্রীর কোনো ওজর না থাকলে দেওয়াটা ফরজ, না দিলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, ফেরেশতারা লানত করবে। আর বাড়ি থেকে বেরোনোর জন্য স্ত্রীর অনুমতি নিতে হবে। বাকি সংসারের কাজ আপনি পারলে করবেন, না পারলে স্বামীকে বলতে হবে আমি পারবো না। স্বামীর দায়িত্ব স্ত্রীকে সহায়তা করা। কিন্তু বাড়ি থেকে সমিতিতে যাবেন, ওয়াজ শুনতে যাবেন, বাড়ির বাইরে যেতে গেলে স্বামীর অনুমতি লাগবে, আনুগত্য করতে হবে। আনুগত্য দুটো ব্যাপারে ফরজ, একটা হলো দাম্পত্য ব্যাপারে, আর একটা হলো বাড়ি থেকে বাইরে যাওয়ার ব্যাপারে। বাকি সংসারের কাজ, রান্না বাড়া, দুধ খাওয়ানো, এগুলো করলে অনেক সওয়াব, না পারলে ঝগড়া করা যাবে না। স্বামীর দায়িত্ব স্ত্রীকে সহযোগিতা করা। চতুর্থ, মেয়েদের জান্নাতে যাওয়ার 4 নম্বর কাজটা কি? এইবার অন্তত 4 নম্বরে আমরা বলতে পারি ইসলামী দলে যোগ দেওয়া বা পীর সাহেবের মুরিদ হওয়া। এটা নিজের সতীত্ব হেফাজত করা, পর্দা ইজ্জত হেফাজত করা। কথাকে বুঝতে পেরেছেন? আমরা যেটা বলছিলাম, আমাদের দেশের মেয়েরা ইবাদত করে কিন্তু পর্দা করে না, আছে না নেই? শাওয়ালের রোজা ফরজ না নফল? আর পর্দা করা হুজুররা বানাইছে এই ফরজটা, না কোরআনে আছে? কোরআনে আছে। একটা মেয়ে বেপর্দা করেছেন, মেয়েদের জন্য ফরজ হলো মাহরাম পুরুষ ছাড়া আত্মীয় অনাত্মীয় সকল পুরুষের সামনে দেহ ঢেকে রাখা। কোনো মেয়ে যদি বাড়ির ভিতরে দুলাভাই, ভাসুর, দেওর,
দূরের আত্মীয়দের সামনে যান অথবা বাইরে যান, মাথার চুল বেরিয়ে গেছে, দেহ বেরিয়ে গেছে, হাত বাজু কনুই বেরিয়ে গেছে, এই অবস্থায় বাইরে গেলে প্রতি সেকেন্ডে একটা করে মহা কবিরা গুনাহ, শুয়োরের গোশত খাওয়া, মদ খাওয়া, জিনা ব্যভিচার করার মতো মহা কবিরা গুনাহ ওই মেয়ে তার আব্বা আম্মা বা তার স্বামীর আমল নামায় লেখা হতে থাকে। প্রশ্ন হলো, এই বেপরদার মাধ্যমে মেয়েরা কি দুনিয়াতে কোনো লাভ পান? কিছু গুনাহ আছে, গুনাহ হয় কিন্তু লাভ হয়। যেমন ওজনে কম দিলেন গুনাহ হবে না, কিন্তু 2000 টাকা লাভ হলো। বেপর্দা চলে মেয়েরা কি পান? রিকশাওয়ালা ভাড়া কম নাই, দোকানদার দাম কম নাই। মেয়েদের লাভ হলো নিট তিনটি। একটা হলো মহা কবিরা গুনাহ নিজের এবং বাবা মার জন্য, আর একটা হলো ফেরেশতাদের লানত, ফেরেশতারা লানত করেন বেপর্দা চললে, আর একটা হলো এটা ভাগ্য ভালো থাকলে পাবেন অ্যাসিড অথবা টিজ। আর যদি কোনো মেয়ে আল্লাহর ফরজ ইবাদত জেনে পর্দা করেন, মেয়েরা কাজ করবেন, খন্দ ওড়াবেন, মাঠে যাবেন, গরু নিয়ে আসবেন, পানি নিয়ে আসবেন, চাকরি করবেন, অবশ্যই করবেন। আমরা এগুলো করার সময় হাফ প্যান্ট পরে করবো, ঠিক না? কাজের সাথে তো পোশাক কোনো অসুবিধা নেই, মেয়েরা কাজ করবেন ফরজ সতর ঢেকে, পুরো দেহ ঢেকে। কোনো মেয়ে যখন বাইরে যাবেন, বেগানা আত্মীয়রা এসে গেলে অথবা বাইরে যাওয়ার দরকার হলে তাড়াতাড়ি বোরকাটা পরে নিয়েছেন, শরীরটা ঢেকে নিয়েছেন। যতক্ষণ পর্দা করে রাখবেন ততক্ষণ একটা ফরজ নামাজ পড়া, রোজা রাখার মতো একটা ফরজ ইবাদতের সওয়াব তার আব্বা আম্মা অথবা তার স্বামীর আমল নামায় জমা হতে থাকবে। তো কাজেই আমি লম্বা বলতে পারছি না, এই চারটে বিষয় যদি মেয়েরা মানেন তাহলে জান্নাত যেতে পারবেন। শুধু এক জান্নাত। আল্লাহ রাসূল তার জন্য 8 জান্নাত, সব আল্লাহ খুলে দেবেন।